ঝুঁকির যে বিষয়গুলো আছে সেটা তো সর্বনিম্ন হচ্ছে আপনাকে হুমকি দেওয়া, আর সর্বোচ্চ বিষয় হচ্ছে আপনার জীবন নাশ। এর মাঝে আরও অনেক কিছু আছে। আমি সর্বনিম্নটা বললাম, সর্বোচ্চটা বললাম। এর মধ্যে মনে করেন আপনার চাকরি চলে যেতে পারে, আপনার আত্মীয় স্বজন বিপদগ্রস্ত হতে পারে, আপনার জীবন চলে না গেল, আপনাকে আক্রমণ করলো, সেখানে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো এই যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে কারণে আপনাকে আগের থেকে প্রস্তুত থাকতে হবে। নাম্বার ওয়ান যে প্রস্তুতিটা নেবেন সেটা হচ্ছে আপনার তথ্যটা একেবারে যাচাই বাছাই করে সঠিক তথ্য আপনাকে উপস্থাপন করতে হবে। আপনি যখন সঠিক তথ্য উপস্থাপন করবেন তখন কিন্তু আপনার আপনি যদি কোনো ঝুঁকির মধ্যে থাকেন, আপনার যাওয়ার জায়গা থাকবে। আপনাকে যদি কেউ থ্রেট করে, আপনি আইনের কাছে যেতে পারবেন। আপনাকে যদি কেউ অ্যাসল্ট করতে পারে, আপনি আইনের দ্বারস্থ হতে পারবেন। কিন্তু আপনার যদি তথ্যটা সঠিক না থাকে, তখন কিন্তু আইনও আপনাকে কিছু সহায়তা দিতে পারবে না। সমাজ বলেন, রাষ্ট্র বলেন, আমাদের যে সাংবাদিক সংগঠনগুলো আছে, কেউ কিন্তু আপনাকে কোনো সহায়তা দিতে পারবে না। আমাদের এইখানে ঝুঁকি মোকাবেলার জন্য আসলে ওইভাবে আপনি যদি বলেন, তা প্রাতিষ্ঠানিকভাবে কিছুই নাই। প্রাতিষ্ঠানিকভাবে কিছু যদি থাকতো, তাহলে এই যে অতীতে বলেন যে আওয়ামী লীগ আমলে যেসব গণমাধ্যমের উপরে হামলা করা হয়েছে, সেই গণমাধ্যমগুলো কি কোনো বিচার পেয়েছে? পায়নি। সাগরণী হত্যা হলো, সেই হত্যার কি কোনো বিচার হয়েছে? বিচার হয়নি। মিনিমাম আপনি 65 থেকে 70 জন সাংবাদিক হত্যার শিকার হয়েছে, আপনি কি কোনো বিচার পেয়েছেন? পাননি। তো এই কারণে বলবো যে আপনি রাষ্ট্র আপনার নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রথম রাষ্ট্রকে ব্যবস্থা করতে হবে। এখন রাষ্ট্রই যদি আপনার নিরাপত্তা দিতে না পারে, আর কে নিরাপত্তা দেবে? আপনার প্রতিষ্ঠান সে তো নিরাপত্তা দিতে পারবে না। আপনি যেসব সাংবাদিক সংগঠনগুলো আছে, তারা তো নিরাপত্তা দিতে পারবে না। রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে সাংবাদিকের নিরাপত্তার বিষয় প্রথম। এর সহযোগী যারা আছে, মনে করেন প্রতিষ্ঠান বলেন, যে বিভিন্ন সাংবাদিক সংগঠন বলেন, সেগুলোর সহায়ক শক্তি হিসাবে কাজে লাগে।